হাঁসটা কালকে আনা হয়েছে, তো আমরা মানে খাওয়ার জন্য আনা হয়েছিল। এটা কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমরা ডিম পেড়ে দিয়েছে, তার জন্য বেচারার কাটা বন্ধ। যা খা খা যা। এটা দেখতে পাচ্ছি সুন্দর পাক পাক কি খাচ্ছে, মটরশুঁটি। খা খা খাবি না, নে নে খা। সামনে নিচে রাখ, নিচে রাখ দে। সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরাও ভালো আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। আর তোমাদের ভালোবাসা যদি না থাকে তাহলে হয়তো আমরা ভালো থাকতে পারবো না। আর তারপরেও ভগবানের আশীর্বাদটা তো লাগবেই। আর এদিকে দেখো, আমি কিন্তু ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। আর হাঁসটা দেখতে পেরেছো, আর হাঁসটা এনেছিল আগের দিন এনেছিল, মানে পরের দিন মানে কাটার কথা মানে খাওয়ার কথা ছিল। যাই হোক, পরের দিন ঘুম থেকে উঠে দেখি হাঁসটা ডিম পেড়ে দিয়েছে। যাই হোক, ওটাকে মানে রেখে দেওয়া হলো। আর আমি এদিকে তড়িঘড়ি রেডি হয়ে নিলাম বাড়ির ঘরের সমস্ত কাজকর্ম করে, কারণ আমার ইমার্জেন্সি মানে যেতে হবে একটা জায়গায়। আর ওই জায়গাটা তোমরা জানোই, দেখতেই পারবে আস্তে আস্তে। আর আমরা কিন্তু রেল লাইনের এই পারে এসে পড়ছি। এপারে এসে টোটোর জন্য দাঁড়িয়ে আছি, মানে টোটো আমাদের নিয়ে যাবে। যাই হোক, আমার এক দেওর ও এসে পড়েছে। আর এখন আমরা চলে যাচ্ছি। আর এই ব্রিজটা কিন্তু নতুন হয়েছে, এটা রেলের ব্রিজ। আর এই ব্রিজটা মানে আগে অন্য ব্রিজ ছিল, ছোট ব্রিজ ছিল। আর এই ব্রিজটা দিয়েই আমরা কিন্তু যেতে হবে আমার বাপের বাড়ি। যেহেতু আমাদের বাড়ি আর আমার বাপের বাড়ি বেশি একটা ডিস্টেন্স না, হয়তো ওই 15-20 মিনিটের ডিস্টেন্স টোটোতে গেলে। আর অন্য সব গাড়িতে গেলে আরও হালকা একটু হয়। যাই হোক, আমরা উঠে গেলাম আর চলে যাচ্ছি এখন মেয়েকে নিয়ে আর ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছি। বিশেষ একটা দরকার আছে। আর এই যে আমরা দেখতেই পারলে এসে পড়লাম কিন্তু। এসে গেছি, অনেকখানি হয়েছে। এসে সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে কিন্তু মা কিন্তু সব সবজি টবজি কাটাকাটি করছে, কারণ আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী আছে। মানে আজকে 2 বছর পূর্ণ হলো, তার জন্য মানে একটু হালকা করে কিছু একটা করে রাখবে, মানে নিয়মটা রেখে রাখবে। আর বাড়িতে সমস্ত মিস্ত্রি কাজ হচ্ছে, নতুন ঘর বানানো হচ্ছে। তারপরে চতুর্দিকে প্রচণ্ড ঝামেলা চলছে বাড়িতে, তার জন্য মানে বিশেষ একটা বড় করে করতে পারছি না। আর এদিকে গ্রিলের কাজ হচ্ছে। আর এই গ্রিলের কাজটা আমাদের দোকানের ছেলেরাই করছে, আমার ভাইস্তা, আমার দেওর এবং আমাদের আরও 2-1 জন ছেলে আছে। হ্যাঁ, আমার বড় আসার কথা, আসবে, কারণ আমাদের দোকানেই গ্রিলের কাজগুলো হয়। হ্যাঁ, এই বাড়ির সমস্ত গ্রিলের কাজ আমরাই করেছি, আমাদের দোকানেই করা হয়েছে। আর এইসব কাজ যতটুকুন কাজ আছে আর সম্পূর্ণ মানে মন্দির টন্দির সম্পূর্ণ কাজ আমাদের দোকান থেকেই করা হয়েছে। আর সমস্ত কাজ আছে ওরা সেগুলো মানে করবে। আর এদিকে বাচ্চারা মানে টিভি দেখছে, কারণ এদিকে তারপরে কিন্তু ওই রান্নার কাজে মানে শুরু হয়ে গেছে, কারণ রাত্রেবেলা যেহেতু একটা কীর্তন দেওয়া হবে। আর পাড়ার কয়েকজনকে নিয়ে ছোটোখাটো করে করা হচ্ছে, কারণ কয়েকদিন পরে আবার একটা অনুষ্ঠান আছে। হ্যাঁ, অনুষ্ঠানের পর অনুষ্ঠান হবে এখন এই বাড়িতে বর্তমানে বাবার উপলক্ষেই হবে সবগুলো কাজ, কিন্তু বর্তমানে মানে একটু নিয়মটা রেখে দেওয়া হচ্ছে, তার জন্যে। আর এই মানে হালকা করে করা হবে, তার জন্য ওই খিচুড়ি হবে, লাবড়া পায়েস। আর তার জন্য মানে আমার মার শরীরটাও প্রচণ্ড খারাপ, ওনার শরীরটা প্রচণ্ড খারাপ করেছে। বাবা মারা যাওয়ার পর থেকেই ওনার শরীর এতটা অসুস্থ হয়ে গেছে, বুঝতে পারছি না কেন। আস্তে আস্তে সুগার, আর প্রচণ্ড সুগার, আর প্রচণ্ড মানে লো প্রেশার হচ্ছে। আর এদিকে যে দেখতে পাচ্ছ আমাদের ছোটো বাবু, ও আমার ছোট বোনের ছেলে। যাই হোক, ছোট ছেলে, আমার বোনেরও এক ছেলে এক মেয়ে, ছেলেটা ছোট। আর এদিকে কিন্তু আমাদের ওদিকে কাজগুলোও কিন্তু গোছাগুছি হচ্ছে। আর এদিকে সমস্ত গোছাগুছি কাজ আমার বৌদিই করছে। মা যেহেতু অসুস্থ, বেশি কাজ করতে পারছে না, আর রান্নার জন্য অন্য লোক রাখা হয়েছে। আর আমি এদিকে বাইরের কাজকর্মগুলো করছি, আর এদিকে আমার বৌদি সমস্ত কাজগুলো করছে, কারণ ওরা যেহেতু এখানে থাকে না, ওরা চলে গিয়েছিল কুম্ভতে। কুম্ভতে মানে আগের দিন রাত্রেবেলা এসেছে, রাত 2টার সময়। আর এসে মানে তাড়াহুড়া লেগেছে, এসে সমস্ত কাজকর্ম ওরা শুরু করে দিয়েছে। এদিকে কিন্তু গোছাগুছি সব কিছু রেডি হয়ে গেছে, বৌদি সমস্ত সব কিছু রেডি করেছে, কারণ ওরা চলে যাবে আবার মেঘালয় এই কাজটা সারার পরে। তারপরে আবার 15 দিন পরে আবার আসবে, যেহেতু আমাদের 2টা বাড়ি, তার জন্য 2 জায়গায় ছোটাছুটি করতে হয়। ওরা একবার চলে যায় মেঘালয়, একবার চলে আসে বেঙ্গলে, কারণ 2 জায়গায় মেনটেন করতে হয়, যেহেতু এই বাড়িতেও থাকতে হয়, ওই বাড়িতেও থাকতে হয়। আর এখন বর্তমানে এই জায়গাতে আমরা 2 বোন 1 ভাই আছি।
আবার ওই মেঘালয়ে 2 ভাই 1 বোন আছে, যেহেতু আমরা 6 ভাই বোন, 3 বোন 3 ভাই। তার জন্য মানে সবাই সব জায়গায়, যেহেতু আমাদের বোনেদের এই জায়গাতে বিয়ে হয়েছে, আর আমার বাবা সবসময় চাইতো যে মেয়েদেরকে তার পাশে রাখার জন্য। আর সমস্ত কিছু সব কিছুই হচ্ছে, কিন্তু একটা জিনিস না, মনটা খুবই খারাপ লাগে, কারণ দেখতে দেখতে 2টা বছর হয়ে গেল। আর বাবা মানে কি বলবো বাবার কথা, আর মনে বারবার মনে পড়ে ওনার কথা, মানে মনে পড়লে মানে ভিতরটা মানে কেঁপে ওঠে, কারণ নিজের চোখের সামনে ওনাকে এই অবস্থায় আমি দেখেছি। আমি নিজে হাতে নিয়ে গিয়েছি ডাক্তারের কাছে প্রথম, যেহেতু আমার ভাইয়েরা ছিল না, ভাইয়েরা বাইরে ছিল, কিন্তু ওরা অত তড়িঘড়ি করে ইমার্জেন্সি এসে পড়েছিল। অনেক চেষ্টা করেছে, প্রচুর টাকা পয়সা ঢেলছে, তবু কিছুতেই ওনাকে বাঁচাতে গেল না। কিন্তু উনি হাসপাতালের থেকেই উনি স্ট্রোক করেছেন, কারণ ডাক্তাররা, আমাদের এখানে ডাক্তাররা মানে কি বলবো, ওনারা এখন বর্তমানে ভগবান হয়ে গেছে। কারণ ওনারা মানে রুগীদেরকে রুগী মনে করতে চায় না, কিন্তু এই জিনিসটা আমার প্রচণ্ডই খারাপ লেগেছিলো। কারণ ওই টাইমটাতে রাত 1টার সময় আমি প্রচণ্ড ছুটাছুটি করছিলাম, পাগলের মতন করছিলাম, কিন্তু ওই টাইমটাতে আমার কোনো ভিডিও টিডিও করার কোনো কিছু সম্ভব ছিল না, কারণ আমি মানে পাগল হয়ে গিয়েছিলাম। বেশ কয়েকটা মাস আমার মাথায় কোনো কাজ করছিল না, কারণ বাবা আমাদেরকে প্রচণ্ডই ভালোবাসতো, আমাকে তো প্রচণ্ডই ভালোবাসতো, কারণ উনি আমার জীবনের একটা এত বড় একটা মানে শক্তি ছিলেন, আর কি বলবো। কারণ উনি আমার প্রত্যেকটা পদক্ষেপে মানে আমার পাশে পাশে থেকেছেন, কারণ আমার জীবনে এতগুলা ঝড় তুফান গিয়েছে, মানে উনি প্রত্যেকটা তুফানের মধ্যে মানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। কারণ উনি মানে বাবা যে সেইটা মানে কি বলবো, আর এভাবে উনি আমাদের পাশে ছিলেন, এভাবে আমার সাথে লড়াই করেছেন উনি। উনি আজকে নেই আমাদের জীবনে, মানে অর্ধেকটাই মানে খালি হয়ে গেছে। আর এদিকে এই কীর্তনের দলেরা কিন্তু বসে গেছে, কারণ আমার বাবারও একটা কীর্তনের দল ছিল, আর উনি খুবই কীর্তন পছন্দ করতো। হ্যাঁ, উনি একটা বিশাল বড় ব্যবসায়ী ছিল, তার সাথেও উনি নিজের মনের আবেগ নিয়ে সবসময় কীর্তন বাজনা এগুলো নিয়ে সবসময় উনি থাকতেন। আর আমাদের ঘরে সমস্ত বাজনার জিনিস আমার বাবা এখনও ঘরে আমরা গুছিয়ে রেখেছি সব, সব কিছু ওনার ঘরে। আর এদিকে আমার দাদাও বসে আছে, আমার মা জেঠিমা, মানে এই জায়গাতে আমাদের সব নিজস্ব আত্মীয় স্বজনই সব, ওনারাই মানে সব কিছু করছেন। আমার দাদা বৌদি সমস্ত সব আমরাই আছি। আর আমাদের পাড়ার ভাইয়েরা, তারপরে কাকা মাসি যাই হোক সবাই আছে, ওনারাও আমাদেরকে অনেক সহযোগিতা করেন, আমাদের পাশে থাকেন। আর ওনারাই সম্পূর্ণ ওনার কাজটা সেরেছেন আর কীর্তন করে। আর এদিকে আমিও কিন্তু বসছিলাম একটু, কারণ আমিও ছোটাছুটি করছিলাম কাজে, তার জন্য বসতে পারছিলাম না। আর এদিকে কিন্তু কীর্তন কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, বর্তমানে প্রায় 7টার থেকে শুরু হয়ে গেছে। আর এদিকে কিন্তু রান্নাও কিন্তু হচ্ছে, মোটামুটি কিছুটা রান্না হয়ে গেছে। আর তার জন্য যেহেতু বর্তমানে অনেকটাই রাত হয়ে যাচ্ছে, তাই আমরা ওই বাচ্চাদেরকে এখন মানে খেতে বসিয়ে দিব। আর আবারও একটা মানে আরেক কড়াই রেডি হচ্ছে, এক কড়াই যেহেতু নামানো হয়েছে, নামানো হওয়ার পরে আরেক কড়াই বসানো হয়েছে। আর এদিকে কিন্তু আমরা বাচ্চাদেরকে মানে দিয়ে দিচ্ছি। আর এই সাইডটা না একটু অন্ধকার ছিল, আর লাইটটার মানে পোর্শনটা মানে ঠিক মতো পড়ছিল না, তার জন্য তোমাদেরকে ভালো করে আমি ঠিক করে দেখাতে পারিনি, অন্ধকার ছিল একটু। আর এদিকে আমার বৌদি, আমাদের ঘরের সবাই ওনারাই দিচ্ছে, আমিও দিচ্ছিলাম হালকা। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাইগনা, আর এদিকে আমার ভাস্তি, কারণ ওরা 2 ভাই বোন। ওটা আমার ভাইয়ের ছেলে মেয়ে, আর এটা আমার বোনের ছেলে। ওরা মানে প্রচণ্ড দুষ্টু দুটা, তার জন্য আমরা ঘরে ওই দুটাকে ঘরে নিয়ে এসে বসিয়ে দিলাম, একটু খাইয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড চঞ্চল, প্রচণ্ড ছোটাছুটি করছিল। তাই আমার যেহেতু ভাইগনা প্রচণ্ড চঞ্চল, তার জন্য ভাবছি ওকে, ওরা 2 ভাই বোনকে মানে ছোট ছোট যেহেতু বাইরে বসতে পারবে না, তার জন্য ওদেরকে ঘরে বসিয়ে মানে খাইয়ে দিচ্ছি, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো, প্রায় ওই 9টা-10টার মতন হয়ে যাচ্ছিলো। আর যেহেতু পরের দিন আবার চলে যাবে আমার ভাইয়েরা, আর যেহেতু সামনে আবার আরও কয়েকটা প্রোগ্রাম আছে আমাদের বাড়িতে, তার জন্য মানে আর ঘরগুলো আমাদের ঠিক করছে, মানে যেহেতু ঘর অনেকগুলো আছে আমাদের এই বাড়িতে, আবারও ঘর বানানো হচ্ছে, কারণ যেহেতু আমরা অনেকগুলা ভাই বোন, আর সবাই যখন একসাথে আসি তখন আমাদের একটু হালকা শর্ট হয়ে যায়, তার জন্যই। আর এদিকে দেখো আরেকটা আমার ভাস্তি টুনটুনি, ছোট্ট মুট্টু পুতুল,
ও কিন্তু খুব ছোটাছুটি করছে। মাত্র ১ বছর গেল কিন্তু ও মানে নতুন, নতুন হাঁটা শিখেছে। আর কিছুতেই ও কুলে উঠতে চায় না। তার জন্য ও খুব ছোটাছুটি করে। তার জন্য ওকে নিয়ে বসে আছে ওর মা। আর আমিও বসেছিলাম ওকে দেখছিলাম কি করছে। আর এদিকে আমার মেয়ে, তারপরে আমার ভাগ্নি আর সবাইকে আমরা বসিয়ে দিলাম আস্তে, আস্তে। তারপর কীর্তন কিন্তু হচ্ছে এদিকে আবার। কারণ ওই যে দেখতে পাচ্ছ আমার মা কিন্তু দাঁড়িয়ে আছে পাশে। কারণ উনার শরীরটা খুবই খারাপ ছিল। কারণ পরদিন উনাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ এডিটটা যেহেতু আমি পরে করছি, তাই তোমাদেরকে আগেই বলছি। কারণ বাবা মারা যাওয়ার পরপরই উনার শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়ে যায়। কারণ উনি আর বাবা উনাদের মনের মিলটা অনেকটাই ছিল। তারা দুজনই অনেক কষ্ট করে এই সাম্রাজ্যটা তৈরি করেছে, এই বাড়ি-ঘর সম্পূর্ণটা। কারণ আমার মা আর বাবা দুজনই মানে এতটাই কষ্ট করেছে একটা সময়। আর ভগবান যেই আমাদের মানে সুখের দিন দিয়েছে তখনই বাবাকে নিয়ে গেল। কারণ আমরা জানি একটা সময় সবাইকেই যেতে হবে। এই পৃথিবীতে কেউ ক্ষণস্থায়ী নয়। একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আর আজকের মতন এখানেই রাখি।